করতে হয়েছে। প্রিয় ফরিদপুরবাসী, আমরা আপনাদের কাছে আশা করব এই লিডারশিপের যে নেতৃত্ব, এই নেতৃত্বের যে হাল আমরা ধরেছিলাম পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে, আমাদের এই নেতৃত্বের হাল আমাদের শক্তভাবে আমাদেরকে ধরতে হবে। প্রিয় ফরিদপুরবাসী, আপনারা জানেন 8ই অগাস্ট সরকার গঠন করার পরে আজকে আমরা জানুয়ারির আজকে 6 তারিখ 2025 সালে এখনো পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান একটি বিচারও আমরা দেখি না। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের একটা বিচারও হয় নাই। 2014 শাপলা হত্যাকাণ্ডের কোন বিচার হয় না। আপনারা জানেন 2014, 18 এবং 24-এর যেভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে সেগুলোর এখনো পর্যন্ত বিচার করা হয় না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান, অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের এই বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে। প্রিয় ফরিদপুরবাসী, আপনারা জানেন এখনো পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকে মেনে নিতে পারে না। সেজন্য কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয়, আমরা দেখি পুলিশে কু করা হয়, আমরা দেখি আনসারের বিদ্রোহ হয়, আমরা দেখি সচিবালয়ে আগুন লাগানো হয়। আমরা সবাইকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনে নেন। এই ফরিদপুরবাসী যতদিন জেগে আছে, পুলিশ হাসিনা কোনদিন বাংলাদেশে ফিরবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা একটা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্যে আমরা বেড়ে উঠেছি। আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে আমরা জাতীয় ঐক্য কখনো বুঝতে পারিনি। আমাদের পূর্বের যারা রাজনীতিবিদ রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা, আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা, সেগুলোকে আমরা তরুণ প্রজন্ম আমরা আপনাদেরকে সম্মান জানাই। একই সাথে আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মের যে আত্মবিশ্বাস, এই তরুণ প্রজন্মের যে অকুত ভয়, এই তরুণ প্রজন্মের যে বাদ ভাঙা যে ভয়, এই ফেসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য তাদের যে প্রত্যয়, আপনার প্রত্যয়ের সাথে তাদের এই প্রত্যয়ের যদি আপনারা সম্মিলন না ঘটাতে পারেন, তাহলে 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমরা ব্যর্থ হব। সুতরাং এই বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে, আমাদের পূর্বসূরি যারা রয়েছে, আপনাদের লড়াই এবং সংগ্রাম, এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই। একই সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। এই তরুণ প্রজন্মের আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রোধকে, এই তরুণ প্রজন্মের অকুত ভয়, আত্মবিশ্বাসকে আপনারা সম্মান না জানান, তাহলে 24 পরবর্তী যে বাংলাদেশ রয়েছে, এই বাংলাদেশ সুখকর হবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন অতীতে ঢাকার মসনদে কে বসবে সেটি নির্ধারিত হতো দিল্লি থেকে। আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লিমুখী হতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে ঢাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের প্রশ্ন থেকে বসবে। সুতরাং আপনারা দিল্লিমুখী না হয়ে, ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আবার যদি ভারতমুখী হওয়ার প্রবণতা থাকে, জনগণ আপনাদেরকে শেখ হাসিনার সাথে সীমান্ত পারে উৎখাত করবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন
7 জানুয়ারি আমার বোন ফেলানীকে ভারত আমার বোন ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। আমাদের নতজানু সরকার তৎকালীন সময় তার ভারত প্রীতির কারণে যেহেতু তার ক্ষমতা ভারতে বর্গা দেওয়া, সেজন্য কখনোই সেটা নিয়ে 2 শব্দ পর্যন্ত করেনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন থেকে নির্ধারিত হবে চোখে চোখ রেখে এবং ন্যায্যতার ভিত্তিতে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় বলেন সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাত খেয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, সিন্ডিকেট যদি এক হাত বদলে আরেক হাতে যায়, এটা বলার জন্য আপনি সরকার হয় নাই, বরং এই সিন্ডিকেট গুলো ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে। সুতরাং আপনি যদি মনে করে থাকেন সিন্ডিকেট এক হাত বদলে আরেক হাতে গিয়েছে, এই কথা আপনার থেকে আমরা শুনতে চাই না। বরং এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনার মতো আমরা এই সিন্ডিকেটের উৎখাত চাই। যদি আপনারা মনে করে থাকেন এই জনগণ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, সিন্ডিকেট এই বিষয়গুলিকে সহজভাবে নেবেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে কঠোর হস্তে এই সিন্ডিকেট এবং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করুন। প্রিয় দেশবাসী, প্রিয় ফরিদপুরবাসী, আপনারা দক্ষিণবঙ্গের একটা দুর্গ হিসেবে আপনারা কাজ করেন। এতদিন পর্যন্ত ধরে নেওয়া হতো ফরিদপুর হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি, কিন্তু আমরা দেখেছি ফরিদপুর হচ্ছে অন্যায়ের প্রশ্নে, নীতির প্রশ্নে কখনোই আপোষ করে না। যখনই দেখেছে এই ফেসিবাদ ছেকে বসেছে, তখনই এই ফরিদপুরবাসী এই ফেসিবাদের বিপক্ষে তার শক্ত অবস্থান নিয়েছে। আপনারা রক্ত দিয়েছেন, আপনাদের রক্ত ঝরেছে রাস্তায়। আমরা চাই 15 জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের রক্তের স্বীকৃতি দিক। এই 15 জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচারের স্পষ্ট একটি বার্তা দিক। এই অন্তর্বর্তীকালীন সরকার 15 জানুয়ারির মধ্যে আপনারা যে কারণে রাস্তায় নেমে এসেছিলেন একটি পরিবর্তী বাংলাদেশ গড়ার জন্য, একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, এই প্রক্লেমেশন অফ লিবারেশনে সেটির জন আকাঙ্ক্ষার প্রতিফলন দিত। প্রিয় দেশবাসী, আপনাদের সাথে আমাদের সংগ্রামের পরিচয়, আপনাদের সাথে আমাদের লড়াইয়ের পরিচয়, আপনাদের সাথে আমাদের অন্যায়ের বিপক্ষে যুদ্ধের মধ্য দিয়ে পরিচয়, আপনাদের সাথে আমাদের পরিচয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনাদের সাথে আমাদের সবসময় দেখা হবে এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমরা তরুণ প্রজন্ম আমরা একসাথে কাজ করব। আমরা সবাই একসাথে এই তরুণ প্রজন্ম কি কখনো হারতে জানে? এই তরুণ প্রজন্ম কি মাথা নত করতে জানে? এই তরুণ প্রজন্ম কি কখনোই তার মেরুদণ্ড বিক্রি করতে জানে? ওই দালালিরা রাজপথ, দালালিরা রাজপথ, দালালিরা রাজপথ, আপোষ সংগ্রাম